আমার মনে হয় ভরত সৈন্য সামন্ত নিয়ে আমাদের হত্যা করতে এসেছে। কি বলছো ভাই লক্ষণ? তুমি গাছ থেকে নেমে এসো লক্ষণ। আমি সৈন্যদের পায়ের শব্দ বুঝতে পারি দাদা। দাদা, দাদা, আমার কথা সত্যি, প্রচুর সৈন্য সামন্ত। কি দেখলে লক্ষণ? আমাদের হত্যা করতে ভরত চলে এসেছে, প্রচুর সৈন্য সামন্ত। কি করবেন, কি করবেন দাদা? অত উত্তেজিত হয়েও না লক্ষণ। সঙ্গে আর কারা আছে? মনে হচ্ছে আমি মাতা কৌশল্যা, সুমিত্রা আর মাতা কৈকেয়ীকে দেখেছি। আমি আমি ভরতকে ছাড়বো না দাদা। ওদের ওদের সমস্ত সৈন্যদের আমি মেরে ফেলবো। ভাই লক্ষণ, অযথা সন্দেহ করো না। ভরত কি তোমার কোনোদিন কোনো অনিষ্ট করেছে? আর তাছাড়া দেবর ভরত যদি আমাদের অনিষ্ট করতে চায়, আমাদের বধ করতে চায়, তাহলে ভরতের সঙ্গে আমাদের 3 জন মাতা আসবেন কেন? ঠিক, আমার মনে হয় আমরা বনে কেমন আছি তাই দেখতে এসেছেন। তাও হতে পারে, আমাদের পিতা হয়তো কষ্ট করে বনে চলে এসেছেন। তাহলে কি আমি পিতাকে নিয়ে আসবো? কিন্তু লক্ষণ, পিতৃদেবের সঙ্গে তো একটা বিশাল সাদা ছাতা থাকে। সে ছাতা কি তুমি দেখেছো লক্ষণ? না তো, আমি তো কোনো সাদা ছাতা দেখিনি। তবে তবে মাতাদের পরনে। তাহলে তো মহারাজ আসেননি। তাহলে কিসের জন্যে এই চিত্রকূট পর্বতে ওরা এসেছেন? যে কারণেই আসুক প্রভু, আমাদের অত্যন্ত সৌভাগ্য যে আমরা আমাদের 3 মাতার দর্শন পাব। তারপর অনেকটা সময় কেটে গেছে। সেই পরণ কুটিরের ভেতরে প্রভু রামচন্দ্র, দেবী সীতা আর লক্ষণ যখন ফলাহার করছেন, তখন ভরত সুমন্ত্র দেবকে নিয়ে সেই পরণ কুটিরের কাছে উপস্থিত হলেন। মন্ত্রী সুমন্ত্র দেব, বলো ভরত। আমরা বোধহয় ঠিক জায়গায় উপস্থিত হয়েছি। আমার কুটির মাতার জন্য এই লতা পাতার পরণ কুটিরে প্রভু রামচন্দ্রকে থাকতে হচ্ছে। ওই 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 দেখুন, দাদা রামচন্দ্রের তীর ধনুক দেখা যাচ্ছে। ভরত এগিয়ে গেলেন। দাদা, আমাকে আমাকে ক্ষমা করুন দাদা, আমি কিচ্ছু জানি না। আপনি আপনি ফিরে চলুন। দাদা, বলো ভরত। আমি আর শত্রুঘ্ন মামা বাড়িতে ছিলাম। আমরা আমরা কিছুই জানি না।
এইভাবে আপনি এই চিত্রকূট পর্বতে এই পরণ কুটিরে থাকতে পারবেন না। আপনাকে আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে আমরা সবাই এসেছি দাদা। তুমি শুধু শুধু এতটা পথ এসেছো ভরত? সঙ্গে মাতারাও এসেছেন মনে হয়, কিন্তু আমাদের পিতা কোথায় ভরত? মা! তোমার শোকে তিনি দেহ রেখেছেন। পিতা! পিতা! আমরা সবাই সবাই এসেছিলাম তোমাকে অযোধ্যায় ফিরিয়ে নিয়ে যেতে। যার জন্য অযোধ্যার এই অবস্থা, সেই মাতা কইকেইও তোমার কাছে এসেছে রাম। রাম, আমি ভুল করেছি বাবা, মানুষেরও তো ভুল হয়। আমি লোভে আর ভালোবাসার জন্য এই কাজ করেছি রাম। আমি তোমার মা, যদি বলো আমি তোমার পা ধরে ক্ষমা চাইছি। না মা, এমন কথা বলবেন না, ওতে আমার পাপ হবে মা। আমার পিতা আমাকে ভালোবাসতেন, আমি তাকে দেবতা জ্ঞানে পূজা করতাম, কিন্তু আমি তো তার... রাম, আমি তোমার গর্ভধারিণী। আমি বলছি বাবা, তুমি অযোধ্যায় ফিরে চলো। মা, আমি এইমাত্র পিতার মৃত্যু সংবাদ পেলাম, আমাকে আগামীকাল তর্পণ করতে হবে মা। আমি এখন অযোধ্যায় ফিরে যাওয়ার কথা ভাবছি না। রাম, পরের দিন ভোরবেলায় রাম লক্ষ্মণ মন্দাকিনীর নদীর তীরে তর্পণ করলেন। রাম লক্ষ্মণ সীতা। আপনারা সমস্ত গুরুজন, অভিভাবকগণ এখানে আছেন। আমি প্রভু রামচন্দ্রকে ফিরিয়ে নিতে চাইছি, এবং এটা আপনারা সঙ্গত বলে মনে করছেন। আবার দাদার দিক থেকে দাদার সিদ্ধান্ত অস্বীকার করা যায় না। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি গুরুদেব। কি সিদ্ধান্ত ভরত? আমি অযোধ্যার রাজা হতে চাইনি। আমি আমার মাতাকেও কোনো কুপরামর্শ দিইনি। আমার পিতার সমান আমার অগ্রজ প্রভু রামচন্দ্র যে নির্বাসনে যাবেন, তাও আমি জানি না।
পিতৃসত্য পালনে যদি আমার দাদার অভিপ্রায় হয়, তবে তার প্রতিনিধি হয়ে আমি 14 বছর বনবাসে থাকবো গুরুদেব। ভরত, সাধু 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 সাধু। অতি উত্তম কথা বলেছে ভরত। আমার যোগ্য ভ্রাতার মতোই কথা বলেছে, কিন্তু পিতার সিদ্ধান্ত আমি বা ভরত কেউ বদল করতে পারি না গুরুদেব। আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি 14 বছর বনবাসে থাকব। সেখানে আমার প্রতিনিধি হিসাবে কেউ থাকতে পারে না। রাম, তুমি আমার কথা শোনো বাবা। না মা, তা হয় না। আমি জানি তুমি পুত্র স্নেহে এমন কথা বলছো, কিন্তু পুত্র স্নেহ থেকে পিতৃসত্য পালন করা অনেক বেশি মহৎ, তাই না মা? রাম, আমি কথা দিচ্ছি ভরত, 14 বছর বনবাস সম্পন্ন করে আমি অযোধ্যা ফিরব। তারপর তোমার সঙ্গেই রাজ্য শাসন করব। এ হয় না দাদা, এ হয় না। আমার অনুরোধ রাখুন। আপনি আপনি একবারটি অযোধ্যায় ফিরে গিয়ে রাজ্য শাসন গ্রহণ করে আপনার প্রতিনিধি হিসেবে কাউকে অযোধ্যার দায়িত্ব দিন। তিনি অযোধ্যা শাসন করবেন 14 বছর ধরে। এই অনুরোধটা আপনি ফেলবেন না প্রভু, এই আপনার পা ধরে বলছি। আপনি আপনি একবারের জন্য অযোধ্যায় ফিরে চলুন। ভরত, দাদা, যা স্বাভাবিক আর সুস্থ তাই করো ভরত। যা হয় না তা বলে আমাকে বিব্রত করো না ভাই। দাদা, তুমি এভাবে বলে আমাকে কষ্ট দিও না ভরত। না 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 দাদা। তাহলে দাদা, আপনি যদি নিতান্তই না যান, তাহলে আপনি আপনার পায়ের খড়ম দুটো আমাকে দিন। এই খড়ম দুটোই অযোধ্যার রাজা, আমি এই খড়মের ভৃত্য। আমি এই খড়ম দিয়ে আপনার মতো বনবাসের পোশাক পরে রাজ্য শাসন করব। ভরত, হ্যাঁ মা, তাই হওয়া উচিত। এতে আমার আত্মা শান্তি পাবে, আমার প্রাণের আরাম হবে, আর আমার মাতার প্রায়শ্চিত্ত হবে। প্রভু, বেশ, তোমার ইচ্ছা আমি পূর্ণ করব ভরত। আপনি যদি 14 বছর পর অযোধ্যায় ফিরে না যান, তাহলে তার পরের দিনই আমি আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। এমন কথা বলো না ভরত, আত্মহত্যা মহাপাপ। এই নাও ভরত, তোমার ইচ্ছা পূর্ণ হোক। তুমি এই খড়ম দুটো সিংহাসনে বসিয়ে অযোধ্যা শাসন করো, আর আমাদের মায়ের ওপর নজর রেখো, তাদের যেন কোনো অসুবিধে না হয়। আমি 14 বছর পর নিশ্চয়ই অযোধ্যায় ফিরব। এই নাও ভরত।
সীতা, হ্যাঁ প্রভু। এই তো ভালো হলো। হ্যাঁ, কিন্তু কিন্তু কি সীতা? বুঝতে পেরেছি, তোমার কষ্ট হচ্ছে মায়েদের জন্যে। হ্যাঁ হ্যাঁ প্রভু। চিন্তার কোনো কারণ নেই সীতা। ভরত আছে তো, আর আছে আমার পিতৃদেবের আশীর্বাদ। মায়েরা ভালো থাকবেন। হাতির পিঠে সেই খড়ম জোড়াকে নিয়ে চললেন ভরত। সমস্ত অযোধ্যা ভেঙে পড়ল সেই খড়ম জোড়ার দর্শনে। হ্যাঁ গো, বলো। বলি কি, ওই প্রভু রামচন্দ্র তো আসেনি না গো? না রে বউ, সবাই ফিরে এসেছে। রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য বনের মধ্যেই রয়ে গেলেন। আমার বুকটা ফেটে যাচ্ছে রে বউ। 14 বছর। চলো গো চলো, আমাদের প্রভুর খড়ম জোড়া একবার চোখে দেখে আসি গো। শুনছি এই খড়ম জোড়া সিংহাসনে রেখে ভরত রাজ্য চালাবে। ঠিক বলেছিস রে বউ, ঠিক বলেছিস। আমি কি ভাবছি জানিস? কি গো? কি দরকার ছিল কৈকেয়ীর ওই দুটো বর চাওয়ার? ওর তো আশ মিটল না, সবই ঠিক থাকলো। শুধু আমাদের রামচন্দ্র, দেবী সীতা আর ভাই লক্ষ্মণ থাকলো না। ঠিক বলেছ গো, ঠিক বলেছ।